আসসালামু আলাইকুম, সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা চাই বিভিন্ন রকম সেমাই রেসিপিতে ঈদের সকালটা হয়ে উঠুক স্পেশাল। তাই ঈদ আয়োজনে চলে এলাম স্পেশাল জর্দা সেমাইয়ের পারফেক্ট রেসিপি নিয়ে। নতুনরাও এই রেসিপি দেখে পারফেক্ট জর্দা সেমাই তৈরি করতে পারবেন, যা নরমও হবে না, শক্তও হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। জর্দা সেমাইটা রান্না করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিব 200 গ্রাম পরিমাপের একটি সেমাইয়ের প্যাকেট। এখন প্যাকেটের ভিতরেই এভাবে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের করে ভেঙে নিব। এতে করে জর্দা সেমাইটা খুব ঝরঝরে হবে। এর থেকে ছোট করে ফেললে কিন্তু জর্দা সেমাইটা ঝরঝরে হতে চায় না, তখন নরম হয়ে যেতে পারে। তাই আমি এভাবে ভেঙে নিলাম। এখন চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। যদি আরও বেশি খান তবে মিষ্টিটার পরিমাপ আরেকটু বাড়িয়ে দিবেন। এবার চিনির সঙ্গে দিয়ে দিব আমি 1 কাপের একটু কম পানি। তার সঙ্গে দিয়ে দিব 1/2 চামচের কম জর্দার রং। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছু সময় ফুটিয়ে নিব। যখন এভাবে বলক এসে যাবে, ঠিক এ পর্যায়ে চুলাটাও অফ করে দিব। খুব বেশি জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই। একটি বলক ওঠার পর চুলাটাও অফ করে নামিয়ে ফেলবো। শুধুমাত্র চিনিটা মিশে গেলেই হয়ে যাবে। এখন প্যানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন পুরো রান্নাটা ঘি দিয়ে করার। যদি ঘি না থাকে তবে তেল দিয়ে করলেও সমস্যা নাই। ঘি দিয়ে করলে খাবারের টেস্টটা খুব ভালো আসে। এখন এই ঘির ভিতর দিয়ে দিব আমি কয়েক ধরনের বাদাম। আমি এখানে দিয়ে দিলাম পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। আপনারা চাইলে আরও অনেক ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারেন। এবার বাদামগুলোকে হালকা করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। যদি খুব বেশি কড়া করে ভেজে নেন তখন বাদামগুলো খেতে আর ভালো লাগবে না, তিতা লাগবে। তাই হালকা করে একটু ভেজে নিলেই হবে। যখন দেখবেন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন বুঝবেন যে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাদামগুলো উঠানোর পর একই প্যানে আমি আবারও দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ঘি। তার সঙ্গে দিয়ে দিব দারুচিনি এবং সাদা এলাচ ও তেজপাতা। এবার দেওয়ার পর কিছু সময় নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। আমি এখন দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সবটুকু সেমাই নেইনি, কিছুটা সেমাই প্যাকেটের ভিতর রেখে দিয়েছি। এখন প্যানে মশলাগুলোকে কিছু সময় ভাজার পর এখানে দিয়ে দিব আমরা যে সেমাইটা নিয়ে নিয়েছি সেই সেমাইটা। এবার সেমাইটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। চুলার আগুনটাকে এ পর্যায়ে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। একদম লো পর্যায়ে রেখে সেমাইগুলোকেও অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন যে সেমাইটা কিছুটা কমে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। সেমাইটা যত ভালোভাবে ভেজে নিতে পারবেন আপনার জর্দা সেমাইটা ততটাই ঝরঝরে হবে। তবে লক্ষ্য রাখতে হবে ভাজতে ভাজতে যেন পুড়ে না যায়, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না ঝরঝরে হলেও। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে চিনির শিরাটা তৈরি করে রাখলাম সেই চিনির শিরাটা। চিনিটা গলে আমার পুরো 1 কাপ হয়ে গেছে। আমি পুরো 1 কাপ এখানে দিয়ে দিলাম। 1 কাপ চিনির শিরা দিয়ে এভাবে সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর এক পর্যায়ে দেখবেন সেমাইটা যখন এমন গা ছেড়ে দিবে, ঠিক এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব নারিকেল কুড়া এবং তার সঙ্গে দিয়ে দিব কিশমিশ। নারিকেল এবং কিশমিশ দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। চুলার আগুনটাকে যদি আপনি বাড়িয়ে দিয়ে করতে চান তবে অবশ্যই পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং কিছু সময় পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর আমার মনে হলো যে আমি লবণ দিতে ভুলে গিয়েছি। তাই এ পর্যায়ে এসে আমি লবণটা দিয়ে নিলাম। আপনারা যখন চিনির শিরাটা তৈরি করবেন ঠিক সে পর্যায়ে চিনির শিরার ভিতরেই লবণটা দিয়ে নেবেন। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সেমাইটা যদি সিদ্ধ না করেই কাঁচা থাকা অবস্থাতেই ঝরঝরে করে ফেলেন তখন কিন্তু জর্দা সেমাইটা খেতে আর ভালো লাগবে না, দাঁতের নিচে দিলে কসকস করবে, তখন আর একদমই খেতে ভালো লাগবে না।
আবার বেশি সিদ্ধ করে ফেলেও নরম করা যাবে না, তখনই কিন্তু সেমাই আর ঝরঝরে হবে না। এভাবে নেড়েচেড়ে 80% পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেলে ঠিক সে পর্যায়ে এসে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামের কিছুটা এখানে দিয়ে নিব এবং বাকিটা দিব পরিবেশনের সময়। বাদামটা দেয়া হয়ে গেলে আবারও কিছু সময় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবেই অনবরত নেড়েচেড়ে চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে এক পর্যায়ে এসে দেখবেন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আমার জর্দা সেমাইটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে আসছে। যদিও এ পর্যায়ে এসে মনে হচ্ছে যে একটু লেগে লেগে আছে, তাতে সমস্যা নেই। এই জর্দা সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঝরঝরে হয়ে যায়। এ পর্যায়ে এসে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে করে জর্দা সেমাইটা আরও বেশি ঝরঝরে হবে। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমার বিশ্বাস আপনারাও যদি এভাবে জর্দা সেমাইটা রান্না করেন তবে আপনাদের সেমাইটাও একদম পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং একদম নতুন যারা তাদের জন্য অনেক উপকারে আসবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।